আপনার যে ইনকাম হোক 20,000 হোক, 10,000 হোক, 30,000 হোক, 50,000 হোক, এই ইনকামটারে আপনি 3টা ভাগে ভাগ করবা। ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে বেনিফিট পাইছি আবার হইয়ার, এর লাগে আমি ভিডিওটা বানাই। ফার্স্ট ভাগ কীটা হইল কি আপনার। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। ঠিক আছে? এটা আপনার খুব বেশি কাজে লাগবো। আমার ব্যক্তিগতভাবে এই কয়েকটা কথা বলবো, যে কয়েকটা কথায় আমি বেনিফিট পাইছি দেখিয়া আমি এই ভিডিওটা বানাই। আমরা দেখুন, যারা ইনকাম করি, ফ্যামিলি চালাইতে গেলে তো কেউ না কেউ ইনকাম করতে লাগবো। ঠিক আছে? একজনে করুক, দুইজনে করুক, পাঁচ গিয়া একজন দুইজনের ইনকাম দিয়ে বাকি পুরো ফ্যামিলি চলতো গিয়া দেখিয়া তখন কী হয়, এই ইনকামে প্লাস হয়ে যায় এক সময় গিয়া যে মাসের শেষ আয় না, পয়সাটা শেষ হয়ে যায়। যে বিশেষ করে চাকরিজীবী যারা আছে, তারা 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে ধরুন যে কোনো একটা তারিখে বেতন আইলো, বেতন পাওয়ার 10-15 দিনের ভিতরে টাকা শেষ। এটা কিতে লাগি শেষ হয়? 1 নম্বর হইল কি শকিনি, 2 নম্বর হইল কি আমরা ভাবি অমুকে ওটা কিনে লইছে, অমুকে এটা কিনে লইছে, হ্যাঁ আমি তার লাখান কিনতাম। যেটা আমার কোনটা বেশি দরকার, কোনটা কম দরকার, এই জিনিসগুলো যদি আমরা বুঝিলাই, হ্যাঁ কোনটা কোন ভাগে আমি কতকিটা খরচ করতাম, এটা যদি আমি বুঝিলাই একবার, দেখবা আপনার যে বেতনটা পাইনো বেতনটা দিয়ে একদম আরামসে আপনার চলে যেতে পারবা। প্লাস ইলেখান সময় আই যায় আমরা পয়সা যা ইনকাম করি তা শেষ হইয়া 15-20 তারিখের পরে তো আমরা টাকা ক্রাইসিস দে প্লাস কিতা হয় আমরা দাঁড় লইতে লাগে আপনার ফ্যামিলি ইমার্জেন্সি মেডিকেল মেডিসিন পারপাসে। ঠিক আছে? তো ভিডিওটা আরম্ভ করিলাম বা না করিয়া। আপনার যে ইনকাম হোক 20,000 হোক, 10,000 হোক, 30,000 হোক, 50,000 হোক, এই ইনকামটারে আপনি 3টা ভাগে ভাগ করবা। ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে বেনিফিট পাইছি আবার হইয়ার, এর লাগে আমি ভিডিওটা বানাই। ফার্স্ট ভাগ কীটা হইল কি আপনার নিডস, সেকেন্ড হইল গিয়া ওয়ান্টস, আর থার্ড হইল গিয়া সেভিং। আমরা এই যদি আমরা খরচের ভাগগুলো যদি আমরা ডিভাইড করে নিতে পারি, যে বুঝে নিতে পারি কোনটা আমার নিডস, কোনটা আমার ওয়ান্টস, আর কতটা কেটা আমার সেভিং করতে লাগবে, আমার কোনো ইস্যু নাই, একদম আরামসে আমি চলিয়ে যেতে পারবো। নিডস হইতে কীটা বুঝে যায়, নিডস হইতে যেগুলো আমার খুব বেশি দরকারি, যেমন বড় রেশন খরচ, ইলেকট্রিসিটি বিল, বাচ্চারা স্কুল ফিজ, হ্যাঁ কেউ যদি রেন্টে আছে রেন্ট, এই যেগুলো খুব বেশি দরকারি, এগুলো হইল কি নিডস। এই নিডসের কারণে আপনি 50% যা বেতন পাইন তার 50% সরে গেলাম। কত হয়ে গিয়া মুখে 3 বেলা মাংস দিয়ে খাইলে, 2 বেলা মাংস দিয়ে, আমি 3 বেলা 2 বেলা মাংস দিয়ে খাইতে, সেগুলোর লোকে তুলনা যদি করতে যাই কোনো থিওরি আপনার কাজে লাগতো না। আপনার যে বেতনটা আছে, আপনার যে ইনকামটা আছে, ওই ইনকামের উপরেই আপনি প্ল্যানটা করতে লাগবে। ঠিক আছে? তো আপনার যদি 20,000 বেতন হয়, 10,000 আপনি এই নিডসের লেগে সরে গেলেন। খরচটা আপনি যতটা পারেন ইলেকট্রিসিটি বিল সেভ করিয়ে রাখুন। আপনি আপনার মাসের খাওয়ার যে ডেইলি যে 2 বেলা খাইন, 3 বেলা খাইন, ব্রেকফাস্টের যে হয়, এটা আপনি ওই হিসাবে প্ল্যান করুন যাতে আপনার 50%-এর ভিতরে শেষ হয়ে যায়। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর আপনার যেটা করবা, এটা হইল গিয়ে ওয়ান্টস। যেমন মানুষের চাহিদার কোনো শেষ নাই। ঠিক আছে? আর যদি আমার সাইকেল আছে, আমার বাইক কেনার ইচ্ছে হইব, আমার বাইক যদি আছে আরও একটু লাক্সারি বাইক কেনার ইচ্ছে হইব, লাক্সারি বাইক যদি আছে, বাইকের শখ থেকে আমার কারের শখ আইব, কারের 4 সিটার থেকে আমার 7 সিটারের শখ আইব, আমার তার উপরে আরও লাক্সারি কারের শখ আইব, হ্যাঁ আমি আউটিং করার লাগিয়ে আমার বাইরে যাওয়ার শখ আইব। তো এটার শখের মানুষের শেষ নাই, বাট এই শখটার উপরে আপনি 30%-এর বেশি খরচ করতে পারতেন না। আবার এটা আপনি অ্যাভয়েডও করতে পারতেন না, এটা আপনার করতেও লাগবে। আদারওয়াইজ আপনার খেতে হয়ে যায়, আপনি মানে হয়ে যাবে ডিমোটিভেট, সব সময় তা নিজের বুস্ট আপ করতে পারতেন না। ঠিক আছে? তো এই যে খরচটা আছে, এটা আপনি 30%-এর উপরে নিতে পারতেন না। আজ আমার মোবাইল একটাই চলে যার, ঠিক আছে, নর্মাল মোবাইলে অ্যান্ড্রয়েডে চলে যার, হমুকে আইফোন কিনে লিয়েছে, আমি তার লগে ভাল দিয়ে আমি আইফোন কিনতে লাগবো। আমার একটা বাইক আছে, দেখা যায় আমার হন্ডার বাইকে গিয়ে আমার চলে যার, হমকে লই লিছে বুলেট, আমি তার লগে ভাল দিয়ে বুলেট কিনতে লাগবো না। আমার এই 20%-এর উপরে আমি আমার প্ল্যান করতে লাগবো। ঠিক আছে? সরি 30%। এই 30%-এর বেশি আপনি এইটাতে এক্সপেন্স করতে পারতেন না ওয়ান্সে। যেমন আমি একটা আইফোন কিনতাম, এখনও আমি ইএমআইতে লাগিয়ে দিতাম না, এটা ইএমআই ট্র্যাপটা আরও খারাপ। কারণ কিন্তু হয় ইএমআই আপনার এমনভাবে শেষ করে, এটা আপনি ইমাজিনও করতে পারতেন না। আপনারে যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিনিলেন বা এই দিয়ে হইব নো কস্ট ইএমআইয়ের ভিতরে দেখুন আপনার প্রসেসিং দিয়ে হইয়া তেন হইয়া আরও 3-4 হাজার টাকা 5,000 টাকা আপনার এমনি লইয়া যায়। খারাপ হোক ইএমআইতে যাইবেন না, ইএমআইটা বহুত ডেঞ্জার জিনিস। ঠিক আছে? এটা আপনার একদম চিপি রস বার করিয়া নেন।
ঠিক আছে। তো এই 20%টা খেনে রাখবা, 20%টা রাখবা দেখুন আপনার বড় 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 কোনো শখ আছে বা আপনার স্পেশালি ইমার্জেন্সি কিছু একটা সিচুয়েশন আইছে, আপনার আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, আপনার এই ধরনের ইমার্জেন্সির লাগি এই 20% আপনি সবসময় রেখে রাখবা। এই 20%টা কোনো অবস্থায় আপনার খরচ করতে না, যদি খরচ করেন সেই একই অবস্থা হইব, কারোর কাছে দাঁড় লইতে লাগবো, অঙ্গর কাছে যেতে লাগবো, তোমাকে আপনার হইতে লাগবো, ব্যাংকে গিয়া বা সোনা দিয়া বন্দুক দিয়া লোন আনতে লাগবো। তো বহুত ধরনের সমস্যাতে আপনি দিবা। তো আপনার স্যালারিরে যদি আপনি এই 3টা ভাগে ভাগ করতে পারবেন, দেন দেখবো আপনার মাসটা একদম বড়িয়া করিয়া যাইব গিয়া। আপনার ইনকামটারে সেই মূল্যখান 3 ভাগে যায়, স্যালারি হইন আর আপনার বিজনেসম্যান হইন, যাই হইন, আপনার যেটা ইনকাম আছে এটারে 3টা ভাগে ভাগ করবা, দেখবা আপনার লাইফে বহুত কিছু প্রবলেম সলভ হয়ে যাব। আর আবার হইয়ার এটা আমি পার্সোনালভাবে এটাতে বেনিফিট পাইছি। ঠিক আছে, তো সব ভালো থাকবা, আর আরও এলাকার ভিডিও পাওয়ার লাগিয়া পেজ ফলো করিয়া লগে থাকবা। ঠিক আছে, থ্যাংক ইউ।